আমি কথা ছয়জন পণ্ডিত এক জায়গায় বসেছিলেন। প্রথম পণ্ডিত বলে উঠলেন, আচ্ছা বলো তো ভাই, সবচেয়ে বড় কি? প্রথম পণ্ডিত বললেন, যদি আমার মতে বড় বলতে হয়, সবচেয়ে বড় বলবো এই পৃথিবীটাই হলো সবচেয়ে বড়। দ্বিতীয় পণ্ডিত সাথে সাথেই বললেন, আমি তো এই পৃথিবীটাকে সবচেয়ে বড় বলতে পারবো না, আমি বলবো এই পৃথিবীটাকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই পৃথিবীটাকে কে ধরে আছে জানেন? অনন্ত নাগ সহস্রফণা বিস্তার করে। তৃতীয় পণ্ডিত বললেন, অনন্ত নাগকে তো আমি সবচেয়ে বড় বলতে পারবো না, আমি বলবো ওই অনন্ত নাগকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। অনন্ত নাগকে কে ধরে আছে গো? কে ধরে আছে অনন্ত নাগকে গলদেশে? ভোলানাথ। চতুর্থ পণ্ডিত বললেন, আমি কিন্তু ভোলানাথকে সবচেয়ে বড় বলতে পারবো না, আমি বলবো ওই ভোলানাথকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। ভোলানাথকে কে ধরে আছে? কোথায় আছেন ভোলানাথ? কৈলাস পর্বতে, অর্থাৎ তার মতে পর্বত হলো সবচেয়ে বড়। পঞ্চম পণ্ডিত বললেন, আহারে, পৃথিবীটা সবচেয়ে বড় হলো না, আর এই পৃথিবীর মধ্যেই পর্বত, পর্বত কি সবচেয়ে বড় হতে পারে? পঞ্চম পণ্ডিত বললেন, যদি আমার মতে সবচেয়ে বড় বলতে হয়, তাহলে আমি কি বলবো, ওই পর্বতটাকে যিনি ধরেছিলেন তিনি হবেন সবচেয়ে বড়। পর্বতকে কে ধরেছিলেন বাবা? বাম করের কনিষ্ঠ অঙ্গুলিতে ভগবান নিজে। কোন দিন ধরেছিলেন? না যেদিন যেদিন সেই ইন্দ্রের সাথে যুদ্ধ হয়েছিল। কোন দিন? না বৃন্দাবনে আগে প্রচলন ছিল ইন্দ্র পূজা, কিন্তু যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে এলেন সেই দিন বললেন, হায়রে, তোমরা সব আমার আন্ডারে চাকরি করো আর আমার মা বাবাকে দিয়ে এই ইন্দ্র পূজা তিনি বন্ধ করতে বললেন। শুরু করতে বললেন কি না, গিরি গোবর্ধনের পূজা। সেই দিন দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়ে সমস্ত বৃন্দাবনবাসীকে ভাসিয়ে দেওয়ার জন্য মুষলধারে বৃষ্টি শুরু করেছিলেন। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে রক্ষা করবার জন্য ছাতার মতো ধরেছিলেন বাম করের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন পর্বতকে। তাহলে পঞ্চম পণ্ডিতের মতে সবচেয়ে বড় হলো যিনি পর্বতকে ধরেছিলেন, অর্থাৎ ভগবান। ষষ্ঠ পণ্ডিত কি বললেন? যে ভগবান কখনো সবচেয়ে বড় নয়, হতে পারে না। আমি বলবো ওই ভগবানকে যে বা যারা ধরে আছে তারাই হবেন সবচেয়ে বড়। আচ্ছা বলুন তো মা, ভগবানকে কে ধরে রাখতে পারেন? একমাত্র ভক্ত। তাই বাবা, ভগবান নিজেও বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আর ভক্তে তেরে রেখেছেন না বাঞ্ছা কল্প। নিতাই গৌর হরি বল, হরি বল। খেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়, ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খাই। আরে ভক্তি শূন্যে সুধা দিলেও তার বাড়ি না যায়। ভক্তি শূন্য সুধা দিলে তার বাড়ি না যাই। তাহলে দেখুন বাবা, ভক্ত কত বড়, তার কত বড় পাওয়ার। ভক্ত পরশ বড়ই সরস, যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে তাহা খণ্ডন হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই আপনাদের মতো ভক্ততে যদি কৃপা করেন ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে হয়তো কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বর্ণনা করতে পারবো। শাস্ত্রে কি আছে জানেন? শাস্ত্রে বলা আছে, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন,
চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। এই যে বাবা, গোলমাল করবেন না, মাফ করবেন। যাদিকে মা বললাম, এই যে মায়েরা, যাদিকে মা বললাম শেষ পর্যন্ত যেন সৎ মায়ের পরিচয় দেবেন না। মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, মন দিয়ে শ্রবণ করবেন, মাত্র 3 ঘন্টা কি আরো 2-5 মিনিট, তারপরে আর অনুরোধ করব না। মা মা বললাম, হ্যাঁ গো, মা হওয়া কি এমনি এমনি গো? এই যে সব মায়েদিকে বলছি গো, সন্তানকে একটু কৃপা করবেন, একটু ভালোবাসবেন। তাহলে শাস্ত্রে বলা হলো কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞসার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। কৃতে যোদ্ধায় অতি বিষ্ণু, ত্রেতায়াং যজত মুখই, দাপরে পরিচর্যায়াং কালু তদ হরি কীর্তনা। সত্যযুগে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো, কলির জীব পারবে? পারবেই না, এত ধৈর্যই নেই। আর যদিও ধৈর্য আছে, কারো হাঁটুতে ব্যথা, কারো ঘাড়ে ব্যথা, কারো কোমরে ব্যথা, ধ্যান করতে পারবে না। কলির জীবের জন্যে গৌরাঙ্গ সুন্দর জানে, কলির জীব ধ্যান করতে পারবে না, তপস্যাও করতে পারবে না, যাগযজ্ঞও করতে পারবে না। মোটা মোটা বই কিনে আনবে, কিন্তু তারা পড়তে পারবে না, পড়ার সময়ও হবে না, আলমারিতে সাজিয়ে রেখে দেবে। তাই কি বললেন, ওরে কলির জীব, তোদের তো অল্প পরমায়ু, অন্নগত প্রাণ, তপস্যা করতে পারবি না, যাগযজ্ঞ করতে পারবি না। আচ্ছা বাবা, আপনাদের এদিকে যজ্ঞ হয়? যজ্ঞ হয় এদিকে কতক্ষণ ধরে হয়? হয় 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, তার বেশি নয়। কিন্তু শাস্ত্র বলল যে একটানা 6 মাস না খেয়ে না ঘুমিয়ে অনিদ্রায় অনাহারে যদি যজ্ঞ করা হয়, তাহলে সম্পূর্ণভাবে যজ্ঞটা হয় সাঙ্গ। কিন্তু কলির জীব পারবে? পারবে কলির জীব মা? যদি কোনো মা ঠাকুরকে বলেন, পুরোহিত ঠাকুরকে বলেন যে বাবা একটু একাদশী করবার সাজ জেগেছে, ঠিক আছে, পুরোহিত ঠাকুর বললেন ঠিক আছে মা একাদশী করো, সাথে সাথেই আবার প্রশ্ন করি, আচ্ছা বাবা তাহলে কি খেতে পাবো? কলির জীব না খেয়ে থাকতে পারবে না গো। তাই গৌরাঙ্গ সুন্দর বলছেন, তোদের ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। কলিকাল তো, কলিকাল তো হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলু নাস্তেব 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 গতিরন্যথা। অন্য কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র দুকর তুলে আনন্দে প্রেমানন্দে একেবারে হরি বলি হরি বল, হরি বললে হরি বল, একেবারে হরি বলি হরি বল, একেবারে হরি বল হরি বল। যাগযজ্ঞ লাগিবে না গো, হরি বল হরি বল। যাগি যজ্ঞ লাগিবে না গো, হরি বল হরি বল। আহা সেবা পুজো লাগিবে না গো, হরি বল হরি বল। সেবা পুজো লাগিবে না গো, হরি বল হরি বল। আর হরিবোল বললে কি হবে জানো? হরিবোল বলতে পারলে নয়ন যুগল মুদ্রিত করে যদি চোখের 2 ফোঁটা জল দিয়ে কেউ হরিবোল বলতে পারে না, আমাদের এই কলির জীবের বাবা কত জ্বালা জঞ্জাল, ঘুচে যাবে সব মনের জঞ্জাল, হরিবোল হরিবোল। ঘুচে যাবে সবই মনির জঞ্জাল, হরি বল হরি ও বল। ঘুচে যাবে সব মনের জঞ্জাল, হরিবোল হরিবোল। ঘুচে যাবে সবই মনির জঞ্জাল, হরি বল হরি বল। হরিবোল এই নামটি আনলেন কে? গোলকের গোপন ধন, হরিনাম সংকীর্তন প্রচারিল শ্রী গোরা রায়। শুধু কি তিনি একা? না গো, সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্ব, এরা সবাই ছিলেন। এই গৌরাঙ্গ সুন্দরটি কে জানেন? সেই বিগত দিনের অর্থাৎ দাপর যুগের কৃষ্ণচন্দ্র। শুধুমাত্র
কলির জীবকে উদ্ধার করবার জন্যে, কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দেওয়ার জন্যে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করলেন। তিনি যদি না আসতেন না, তাহলে আমরা এই হরিনাম পেতাম না। তিনি যদি কৃপা করে না আসতেন, তাহলে কিন্তু এই সুধামাখা মধুমাখা হরিনাম কিন্তু আমরা পেতাম না গো। তাই সেই কৃপা করে কি করলেন, শাস্ত্রে আছে না, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, তবে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। রাধার প্রেম কেমন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কি দৃশ্য বা মদিও সক্ষণ চাষা মদনুভবত কি দৃশং ব্যতিল বা উদ্ভাবড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শ্রীরাধার প্রেম কেমন জানা হয়নি দাপর যুগে, শ্রীরাধার প্রেমের মাধুর্যই বা কেমন তাও জানা হয়নি দাপর যুগে। আর রাধারানী গোবিন্দ সঙ্গ পেয়ে যে সুখ অনুভব করত, সেই সুখটাই বা কেমন ছিল তাও কিন্তু জানা হলো না। এই তিন অতৃপ্ত বাসনা পরিপূর্ণ করবার জন্যে কালো তোজে গৌর হয়ে সোনার নবদ্বীপে তিনি হলেন অবতরী। তাই তো রসিক ভক্ত কি বললেন, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখি দিয়ায় আমাদের সোনার নদিয়ায়। উলধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখতে আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা কালো সখা দেখতে আয় আমাদের সোনার নদিয়ায়। কি বললেন, এসেছে ব্রজের বাঁকা। এগো ভগবান শ্রীকৃষ্ণের তো অনেক ছবি দেখেছেন, সোজা হয়ে কোথাও দাঁড়াতে দেখেছেন? কোথাও সোজা হয়ে দাঁড়ানো নেই। কেমন ভাবে, তিন জায়গায় বাঁকা। কেন বাঁকা না, যেদিন সেই গোলকে বিরজাকে নিয়ে রাস করছিলেন না, গোলকে বিরজাকে নিয়ে, রাধারানীকে নিয়ে নয়, কিন্তু রাধারানী যখন জানতে পারলো যাই না রাধারানী প্রবেশ করতে যাবে, প্রহরী রেখেছে কাকে জানো, শ্রীদামকে। শ্রীদামকে গিয়ে বলছে, ওরে শ্রীদাম দ্বার ছাড়, আমি ভেতরে যাব। শ্রীদাম বলছে, দ্বার তো ছাড়তে পারি না। বলছে, দ্বার ছাড়বি না? আরে আসুরি ভাব নিয়ে তুই আমায় দ্বার ছাড়লি না, তোকে তাহলে দিলাম অভিশাপ, তোর পরজন্মে জন্ম হবে অসুর কুলে, তোর নাম হবে শঙ্খাচূড় বা শঙ্খাসুর দত্ত। তখন সেই দিন শ্রীরাম বলেছিলেন যে, রাধে তোর মানবীর মতো ক্রোধ রয়েছে তাই না? তাহলে শোন, আমিও যদি ঠাকুরের চরণাশ্রিত দাস হয়ে থাকি, তাহলে কিন্তু আমিও তোকে দিলাম অভিশাপ, তোরও জন্ম হবে মর্তকুলে, নাম হবে কি রাধারানী। আর কার সাথে বিয়ে হবে? সেই বৈশ্য জাতি আয়ান ঘোষের সঙ্গে তোর বিয়ে হবে। লুকিয়ে লুকিয়ে তোকে প্রেম করতে হবে কৃষ্ণ সঙ্গে। শেষকালে 100 বৎসর তোকে কৃষ্ণ বিরহ বিচ্ছেদ সহ্য করতে হবে। তারপর রাধারানী যাই না প্রবেশ করতে যাচ্ছে না, তখন বিরজা বলছে, হে বধূ, ওই দেখো মনে হচ্ছে যেন রাধারানী আসছে। বলছে, চিন্তা করো না, এই দেখো আমি তোমাকে দ্রবরূপী হতে বলছি, তুমি এক্ষুনি জল হয়ে যাও, আর আমি ওই জলের মধ্যে সর্প হয়ে খেলা করব। যাই না বিরজা জল হয়ে গেল, আর শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন না, সেই জলের মধ্যে একটা কালো সর্প হয়ে খেলা করছেন। আর রাধারানী বলছে, বাহ 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 বধূ, তুমি আমায় ভোলাবার জন্যে তুমি হলে সর্প। এই দেখো, তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে আমি হলাম সাপের শত্রু ময়ূর। আর সেই সময় রাধারানী কি করেছিল জানেন? সেই সময় রাধারানী ময়ূর হয়ে ভগবান শ্রীকৃষ্ণের, মানে সর্পরূপী ভগবান শ্রীকৃষ্ণের ঘাড়ে, কোমরে এবং পায়ে 3 জায়গায় ঠক্কর দিয়েছিলেন, আর বললেন, তুমি আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সেই ভগবান শ্রীকৃষ্ণ 3 জায়গায়
বাঁকা ছিলেন। সেই বাঁকা ঠাকুর গৌর হয়ে যখন এলেন, তিনি কি আর বাঁকা আছেন গো? গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো আর বাঁকা নেই। তাই তো রসিক ভক্ত বললেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। উলধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এবার তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে। কালো বরণ চেনারায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তাই গৌর হরিবল হরিবল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। সেই গৌর সুন্দরের আজ কি ভাব জাগলো জানেন? শ্রীরাম নবদ্বীপে পূরবের ভাবে বিভাবিত বিগত দিনের কথা মনে পড়ছে গো। তাই বৈষ্ণব কবি আমার এক পাশে দাঁড়িয়ে বললেন, বৃন্দাবন লীলা গোডা, বৃন্দাবন লীলা গোডা মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরা, গোরা সেই পূরবীর ভাবি পূরবীর ভাবি বিভাবিত গৌরী ঘটি। স্মরণে হলো বৃন্দাবন লীলা গোটা মনেতে পড়িল। আর যমুনার ভাব সুর, যমুনার ভাব সুর, তাহে যমুনার ভাব সুর, তাহে যমুনার ভাব সুর। ধনীরে করিল, ধনীরে করিল, যমুনার ভাব সুর, ধনীরে করিল, ধনীরে করিল। গোরার আমার মনেতে পড়েছে, মনেতে পড়েছে, গোরার মনেতে পড়েছে, মনেতে পড়েছে, বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে, সেই বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে, সেই বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে, সেই বৃন্দাবনের লীলার কথা। বলি শ্রীধামে নবদ্বীপ ধামে হরিবল হরিবল। কথা শ্রীধাম নবদ্বীপ মাঝে, বৃন্দাবনের লীলার কথা, শ্রীধাম নবদ্বীপ মাঝে, বৃন্দাবনের লীলার কথা, শ্রীধাম নবদ্বীপ মাঝে, বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে। যাই না গৌর সুন্দরের বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে গেল। কি করলেন জানেন? অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন সুরধনী গঙ্গার কূলের উদ্দেশ্যে। আর যাই না সুরধনী গঙ্গার কূলে এসে দাঁড়ালেন। সুরধনী গঙ্গা মূর্তিময়ী হয়ে গৌর সুন্দরকে প্রণাম জানালেন। গৌর সুন্দরও জানিয়ে দিলেন কে কার প্রণম্য। গৌর সুন্দরও সুরধনী গঙ্গাকে প্রণাম জানালেন। তারপর সেই ব্রজভাব জাগ্রত তো কলিযুগে বৃন্দাবনের লীলার কথা গৌর সুন্দরের মনে পড়েছে। আর যাই না মনে পড়েছে সুরধনী গঙ্গাকে। সুরধনী গঙ্গা দর্শন করছেন না গো। সুরধনী গঙ্গাকে ভাবাবেশে কি দর্শন করছেন জানেন? বলছেন, যমুনা ও যমুনা, এই তো তুমি সেই যমুনা গো। হ্যাঁ গো, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই
যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যার বিশাল কাটে রূপের হাতে বিকত নীলকান্ত মনি যার বিশাল তটি রূপের ঘাটে বিকাত নীলকান্ত মনি যার বিশাল তটে রূপের হাতে বিকত নীলকান্ত মনি যমুনা ও যমুনা বলো বলো তুমি না কি তুমি নাকি সেই যমুনা স্বর্গী যার নামে মন্দাকিনী যমুনা যমুনায় যোগ মুনা যার বিশাল তটে রূপের ঘাটে বিকাত নীলকান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা বলো না যমুনা কোথায় চারু চন্দ্রা বলি কোথা বা সেই জল কেলি কোথায় চারু চন্দ্রা বলি কোথা বা সেই জল কেলি কোথায় চারু চন্দ্রা বলি কোথা বা সেই জল কেলি কোথা চারু চন্দ্রা বলি কোথা বা সেই জল কেলি কোথায় রাস বিহারী বংশীধারী বামেতে রাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা উলধ্বনি মায়েরা যমুনা ও ও যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তাহলে দেখুন সুরধনী গঙ্গাকে দর্শন করছেন শ্রী যমুনা রূপে আর আর কি দেখলেন না বৃন্দাবনে যমুনা ছিল আর সেই যমুনার কূলে অগণিত ফুলবন ছিল আর এখানে এই সুরধনী গঙ্গার কূলে অগণিত ফুলবন রয়েছে গো এই অগণিত ফুলবন দেখে আরো একটি কি ভাব জাগ্রত হলো জানেন হায় রে ফুলবন দেখে গোদায় গোদায় ভাবে বৃন্দাবন হায় রে ফুলবন দেখে বোঝায় ফুলবন দেখে গোটা ফুলবন দেখে গোটা ফুলবন
ফুল বন দেখে দেখে গোদা দেখে বৃন্দাবনীর বৃন্দাবনী সমান গমপ গম গরে নিশা গমপ মপ গম গরে রাগ ভীম পলশ্রী নিশা গমপ গমপ গম গরে নিশা গমপ গমপ নিশা নিশা গা গা রে রে সা সা নিশা গা মা পা মা পা গা মা গা রে রে সা সা নিশা নিদা পা মপ ধমপ গরে সা হায় রে ফুলব দেখে গোরা ভাবি বৃন্দাবনে হায় রে ফুলব দেখে গোরা তাহে সহ চর গণ গোপী সখচর গণ গোপী তাহে সহ চর তাহে সহ হরিবল 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 সখচর গণ গোপী কদে গুনু ফুলধ্বনি দেখে গোরা ভাবে বৃন্দাবনে হায় রে ফুলব দেখে গোরা ভাবে বৃন্দাবনে হায় রে ফুলব দেখে গোরা ভুলবান দর্শন করে কি বলছেন জানেন? বলছেন এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, তুই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। এই ফুলবন দেখে বলি এই তো সেই বৃন্দাবন। আর সঙ্গে রয়েছেন সাঙ্গ পাঙ্গ পারিষদগণ, তাদেরকে দেখে কি বলছেন জানেন? বলছেন এরাই তো গোপী, এরাই তো গোপী এরাই তো গোপী, এরাই তো গোপী বৃন্দাবনের ব্রজ গোপী, এরাই তো গোপী। এই বৃন্দাবনের ব্রজ গোপী গোপী, ভাব লুকায়ে এসেছে, বৃন্দাবনের ব্রজ গোপী, এরাই তো বৃন্দাবনের ব্রজ গোপী ভাব লুকাইয়ে এসেছে, বৃন্দাবনের ব্রজ গোপী ভাব লুকাইয়ে এসেছে, ওগো বৃন্দাবনের ব্রজ গোপী, এরাই তো গোপী। দেখো মা, গোপিকা দিকে বলে গো, গোপিকা দিকে বলে মাথায় ঘোমটা নিয়ে মেয়ে মানুষকে হতে পারে, মাথায় ঘোমটা নিয়ে মেয়ে মানুষকে গোপী বলে হতে পারে, কিন্তু শুধু কি ওই মাথায় ঘোমটা নিয়ে মেয়ে মানুষকেই গোপী বলে? না 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 না, শুধু তা নয়। তাহলে এই যে গোপী শব্দের অর্থ কি জানেন? গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হলো পীড়ন করা বা দমন করা। অর্থাৎ সবচেয়ে যে ইন্দ্রিয়টাকে দমন করা সবচেয়ে বেশি বাবা, সেই ইন্দ্রিয়টাকে যারা বশ করতে পেরেছে বা দমন করতে পেরেছে তারাই তো গোপী। তাহলে যারা কামে জয়ী মদন জয়ী, কামি জয়ী বদনি জয়ী, যারা কামে জয়ী মদন জয়ী, কামি
মদনী জয়ী বলি তারাই হলো ব্রজ গোপী কামে জয়ী মদন যোগী। তারাই হলো ব্রজ গোপী কামি জয়ী মদনী জয়ী। তাহলে যারা কামকে জয় করতে পেরেছে, মদনকে যারা জয় করতে পেরেছে, তারাই তো গোপী গো। গোপী বলতে কোনো মেয়ে মানুষকে বোঝায় না। এই যে বাংলা গোপী শব্দটা, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা ভালো করে জানতে পারবেন। এই যে বাংলা গোপী শব্দটার উৎপত্তি কিন্তু সংস্কৃত গুপ ধাতু থেকে। আর গুপ ধাতুর অর্থ কি জানেন? গুপ ধাতুর অর্থ হলো গোপন করা। অর্থাৎ ভগবানকে কেমন করে ডাকতে হয় জানো মা? ভগবানকে কেমন করে ডাকলে পাওয়া যায় গো? হয় ঘরের কোণে, আর না হয় গভীর বনে, আর না হয় মনে মনে ডাকলেই হলো। হরি বল, হরি বল। মনি ডাকলে হলো বলি গোবিন্দ দেখা দাও বলে, না হয় মনে মনে ডাকলে হলো। গোবিন্দ দেখা দাও বলি মনি মনি ডাকিলে হলো। তাহলে যারা গোপনে গোপনে গোবিন্দকে ভজনা করতে পারে, গুপ ধাতুর অর্থ হলো গোপন করা। তাহলে যারা গোপনে গোপনে গোবিন্দকে ডাকতে পারে তারাই তো হলো ব্রজগোপী নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, তাহলে দেখুন সুরধনী গঙ্গাকে দর্শন করছেন যমুনা রূপে, আর যারা সাঙ্গ পাঙ্গ পারিষদগ রয়েছেন তাদেরকে দেখছেন যেন এরাই হলো সেই বৃন্দাবনীর ব্রজগোপী। অন্তরের ইচ্ছাকে আর গোপন করে রাখতে পারলেন না, প্রকাশ করবার জন্যে আমাদের গৌর সুন্দর কি করলেন জানেন? গৌর সুন্দর নৃত্য শুরু করেছেন। কেমন করে জানেন? জোরে জোরে নয় গো, জোরে জোরে নয়, ধীরে ধীরে নাচে গোদা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোদা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোদা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোদা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। আর সহচর সঙ্গে নিয়ে ঘিরিয়া ঘিরিয়া, ঘিরিয়া ঘিরিয়া। সহচর সঙ্গে নিয়ে ঘিরিয়া 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 ঘিরিয়া। তাহে সহচর সঙ্গে নিয়ে ঘিরিয়া ঘিরিয়া, ঘিরিয়া ঘিরিয়া। তাহে সহচর সঙ্গে নিয়ে ঘিরিয়া 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 ঘিরিয়া। ধীরে ধীরে নাচে গোদা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। হরি বল, হরি বল, হরি বল। নাচে গোদা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া। গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছেন তো, আর পাশেই রয়েছেন দাদা নিত্যানন্দ। দাদা তো তাই মনে মনে চিন্তা করছেন যে গৌর সুন্দরের ভাবাবেশ দর্শন করে পাছে গৌর সুন্দর ঢলে পড়েন, তাই পাশে পাশে নৃত্য করছেন। কেমন করে? যদি গৌর সুন্দর ভাই আমার ঢলে পড়ে তাহলে জড়িয়ে ধরবো। তাই আমাদের নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ। সদাই যার আনন্দ নাচে নিত্যানন্দ, সদাই যার আনন্দ নাচে নিত্যানন্দ। সদাই যার আনন্দ নাচে নিত্যানন্দ। সদাই যার আনন্দ নাচে নিত্যানন্দ।
আর ওইদিকে আরো একজন ভক্ত নৃত্য করছেন, কে জানেন? আমাদের অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এই শান্তিপুরের সীতানাথ অদ্বৈত নাচিছে, সেই শান্তিপুরের সীতা নাচিছে, অদ্বৈত নাচিছে, শান্তিপুরের সীতানাথ অদ্বৈত নাচিছে। বলি দুটি করে ভুড়ি ধরে অদ্বৈত হরিবল হরিবল, দুটি করে ভুড়ি ধরে, অদ্বৈত নাচিছে, দুটি করে ভুড়ি ধরে, অদ্বৈত নাচিছে, দুটি করে ভুড়ি ধরে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। আর ওই দেখো আমাদের শ্রীবাস ঠাকুরই নাচিছে, শ্রীবাস ঠাকুরে নাচিছে, শ্রীবাস ঠাকুরই নাচিছে, শ্রীবাস ঠাকুরে নাচিছে, মুখে হরি হরি বলে শ্রীবাস ঠাকুরই নাচিছে, মুখে হরি হরি বলে বলে হেমেদণ্ড বাহু তুলে হরিবল হরিবল, হেমদণ্ড বাহু তুলে, মুখে ঘড়ি ঘড়ি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে ঘড়ি ঘড়ি বলে, হেমদণ্ড বাহু তুলে। মুখে ঘড়ি ঘড়ি বলে। আর আর ওই দেখো গৌর সুন্দরের পাশে পাশে আরো একজন ভক্ত নৃত্য করছেন, কে জানেন? আমাদের গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, বলি গৌরী বদন হেরে হেরে গদাধরে নাচিছে, গৌরী বদনে ঘেরি ঘেরি গদা ধরে নাচিছে, আমাদের গৌরী বদন হেরে হেরে গদাধরে নাচিছে, গৌর বদনে ঘুরে, বলি মুখে হরি হরি বলে হরিবল হরিবল, মুখে ঘড়ি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে। হেমদণ্ড বাহু তুলে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে। তাহলে দেখুন গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছেন, আমাদের নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, অদ্বৈত ঠাকুর নৃত্য করছেন, শ্রীবাস পণ্ডিত নৃত্য করছেন, গদাধর নৃত্য করছেন, রসিক ভক্ত বললেন এ পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, বলি মুখে হরি হরি বলে পঞ্চতত্ত্ব নাচিছে, ওই মুখে হরি হরি বলি হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি। পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে। আগো আর সেই পঞ্চতত্ত্ব এদিকে নৃত্য করছেন, তো তাতে বাদ্যযন্ত্র আবার কি জানেন? নৃত্য হবে, নাম করবে, আর বাদ্যযন্ত্র থাকবে না তা তো হবে না। তাতে বাদ্যযন্ত্র কি জানেন? এখনকার দিনে বাবা অনেক বাদ্যযন্ত্র হয়ে গেছে গো, কিন্তু তখনকার দিনের এত বাদ্যযন্ত্র ছিল না। তখনকার দিনে কি কি ছিল জানেন? শুধুমাত্র শ্রীখোল আর করতাল। তাই এই শ্রীখোল কি বলে বলে বাজছে জানেন? শ্রীখোল বাজছে, তার বোল তুলছে ধ্রিকতাং ধ্রিকতাং ধ্রিকতাং, আবার সেই সঙ্গে বলছে ধিকতাং ধিকতাং ধিকতাং, তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। শাস্ত্র বলল যে শ্রীমৎ যশোদা সুত পদ কমলে ভক্তির নাস্তি নরানং, যে সাং মাভির কন্যা প্রিয় গুণ কথনে নানুরক্তাচ জিহ্বা, যে সাং শ্রীকৃষ্ণ লীলা ললিত রস কথা সাদর নৈব কথই, ধিকতাং ধিকতাং কথয়সি প্রীতরং কীর্তনস্তু মৃদঙ্গম নিতাই গৌর হরিবোল হরিবোল। একটু মানেটা করে দিই মা। যে সাং শ্রীমৎ যশোদা সুত পদ কমলে, যশোদা সুত মানে যশোদার ছেলেকে ভগবান কৃষ্ণ, যে সাং শ্রীমৎ যশোদা সুত পদ কমলে ভক্তির নাস্তি নরানাং, যেসব মানুষের ভগবান কৃষ্ণের চরণে ভক্তি নেই তাকে ধিক। যে সাং মাবির কন্যা প্রিয় গুণ কথনে নানু রক্তাচ জিহ্বা, অর্থাৎ যে সাং ওই শ্রীমতী রাধারানীর কথা যে জিহ্বাতে আমাদের বলে না তাকে ধিক। যে সাং শ্রীকৃষ্ণ লীলা ললিত রস কথা সাদর নৈব কথই, যে রাধাকৃষ্ণের লীলা সাদরে গ্রহণ করে না, বলে না, তাকে ধিক ধিক ধিক। আর কাকে ধিক জানাচ্ছে জানো মা? ওই যে
যারা এসে পড়ে ঘুমায় তাদের ধিক্তাং ধিক্তাং, যারা এসে পড়ে ঘুমায় তাদের ধিক্তাঙে ধিক্তাং, যারা এসে পড়ে ঘুমায় তাদের ধিক্তাং ধিক্তাং। যারা এসে পড়ে ঘুমায় তাদের ধিক্তাঙে ধিক্তাং। ও মা, আর কাদিকে ধিক জানাচ্ছে জানো? শাস্ত্রের কথা, এটা বানানো কথা নয়। যারা এসে পড়ে গোলমাল করে ধিক্তাং ধিক্তাং, যারা এসে হরি বল হরি বল। গোলমাল করে ধিক্তাঙে ধিক্তাং, এসে পড়ে গোলমাল করে ধিক্তাং ধিক্তাং। যারা এসে পড়ে গোলমাল করে ধিক্তাঙে ধিক্তাং। আর কাদিকে ঠিক জানাচ্ছে জানো মা? যারা এসে পড়ে উলু দেয় না ধিক্তাং ধিক্তাং। যারা এসে পড়ে গুলো দেয় না ধিক্তাঙে ও ধিক্তাং। মা, আপনাদেরকে তো সকলকে আমি মা বলে সম্বোধন করলাম। একবার আপনারা ঠিক সত্যি সত্যি মায়ের মতো জোর করে একবার সকলে মিলে উলুধ্বনি দেন তো মা, দেখে দে কেমন জোর আপনাদের। হ্যাঁ গো, আমি বলেছিলাম যে মা যেন সৎ মায়ের পরিচয় দেবেন না, কিন্তু আপনারা দেখে কি মনে হলো জানেন, শুনে কি মনে হলো জানেন? তোমরা সৎ মা বট গো, সতমা বট গো, তোমরা সৎ মা বট গো। সতমা বট গো। আচ্ছা, খারাপ লাগছে? তোমরা কেউ অসৎ নও মা, সৎ মা বট গো। তোমরা কেউ হরি বল হরি বল। সতমা বট গো, তোমরা কেউ অসৎ নও মা, সৎ মা বট গো। অসতী নৌমা সতমা বট গো। তাহলে বুঝতে পেরেছেন, তোমরা মা কেউ অসৎ নও মা, তোমরা সবাই সৎ, কেউ অসৎ নও মা। তাহলে আর কাদিকে ঠিক জানাচ্ছে জানো? বর্তমান দিনে মানে আপডেট, যেমন মোবাইল 4G থেকে 5G হলো, মানে অনেক কিছু আপডেট হয়ে গেছে। আর কাদিকে ঠিক জানাচ্ছে জানেন? এই যে আমার যারা ছোট মায়ের মতো আছো, এই কীর্তন শুনতে শুনতে যদি কেউ মনে করো মা এই কীর্তন শুনতে এসে যারা এসে পড়ে মোবাইল দেখে ধিক্তাং ধিক্তাং, যারা এসে পড়ে মোবাইল দেখে ধিক্তাঙে ধিক্তাং, যারা এসে পড়ে মোবাইল দেখে ধিক্তাং ধিক্তাং। যারা এসে পড়ে মোবাইল দেখে ধিক্তাঙে ধিক্তাং। তাহলে বাদ্যযন্ত্র কি? বাদ্যযন্ত্র তাতে খোল আর করতাল, এই খোল আর করতালকে একত্রিত করে আহা কি সুন্দর নৃত্য গীতে মেতে রয়েছেন। বৈষ্ণব কবি আমার গাইলেন, খোল করতাল গড়া সুমেলা করিয়া, বলো করো তালো মজা সুমেলা করিয়া, খোল করতাল গড়া সুমেল করিয়া, বলো করো তালো মজা সুমেল করিয়া। তারও মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, আরে তারু মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, আরে তারও মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, আরে তারু মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। নাচে রে সোনার গৌরে নাচে, 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 হেমে দণ্ড বাহু তুলে নাচে রে সোনার গৌরে নাচে। ধ্যানে দণ্ড বাহু বলি তুলে, মুখে হরি হরি বলে, হরি বল হরি বল। বাহু তুলে মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে নাচে রে সোনারে গৌরী নাচে। তাহলে এইভাবে চলছে নাচমোহন। পাশেই রয়েছেন বৈষ্ণব কবি, তিনি আর স্থির থাকতে পারলেন না, মধ্যস্থলে এসে কি গাইলেন? বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলা, করয়ে বিলা, রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ। আরে রাসলীলা গোরা চাঁদ ও
করিলা ও কাশ হে হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ আর তো গোপন রইল না গো রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা ने दाते दातर करे दाते घन तटे घन दाग तू ना दाता के ने दाते दातर करे दाते घन तटे घन दाग तू ना दादा घन तटे घन दाग तू ना दादा घन तटे घन दाग तू ना दाग ने दाते दातर करे दाते घन तटे घन दाग तू दाग ने दाते दातर करे दाते घन तटे घन दाग तू ना दादा घन तटे घन दाग घन तटे घन दाग तू ना করিলা প্রকাশ হে রাসলীলা আমার এই শ্রীকুলে আপনাদেরকে কৃষ্ণ নাম বলে শোনাচ্ছে। আমার এই শ্রীকুলে বলছে কৃষ্ণকে 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 কৃষ্ণ তিনি জগতের কর্তা, কৃষ্ণ তিনি জগতের কর্তা। যে না ভজে কৃষ্ণ নাম, যে না ভজে কৃষ্ণ নাম, শততর কীর্তাং ভজে কীর্তাং ভজে কীর্তাং। দুটি 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 ভাই চৈতন্য নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ বাবা করিলা হরি বল। প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে
সহি রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে 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 রাসলীলা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার তো আমাদেরকে একবার বৃন্দাবনে যেতে হবে। হ্যাঁ গো, বৃন্দাবনে সবাই যাবেন তো? দেহগুলো এখানেই থাক, নিয়ে যাবেন কোনগুলো? নিজ মনগুলো। তাহলে এই যে মায়েরা সবাই যাবেন তো? ও মায়েরা, এই দেখুন মায়েরা গল্প করছে গো। হায় 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 হায়। এক কাজ করুন, গানের শেষে যত পারবেন গল্প করবেন, যদি দরকার মনে করেন আমি এখানে থাকবো, আপনারা যত পারেন গল্প করবেন। এখন আর কিছুক্ষণ দয়া করে মা বলছি গো, গল্প করো না মা। হরিকথা কৃষ্ণ কথা শুনতে হয়, হরিকথা কৃষ্ণ কথা অমৃত সমান। এ লীলা, এ কথা সবসময় শুনতে পাবেন না, অপরাধ হয় তাতে। গল্প করবেন না মা। তাহলে সবাই মিলে চলুন বৃন্দাবনে। উলুধ্বনি দেবেন তো? সবাই মিলে জোর করে উলুধ্বনি দেন একবার। বাবা, উলুধ্বনি বন্ধ হয়ে গেল। আচ্ছা, আরো একটা কথা বলে নি, দেখবেন কীর্তনিয়ারা সবাই গৌর চন্দ্রিকা করে। কেন জানেন? একমাত্র এই নেতাই গৌর, এরা তো আনলেন এই রাধাকৃষ্ণ প্রেমটা, অনেকেই জানেন না। গৌরচন্দ্রিকা কেন করেন? আগে কিন্তু প্রচলন ছিল না, কিন্তু যিনি সংকীর্তনের পিতা, যারা সংকীর্তনের পিতা, পিতা মাতাকে যদি কেউ অবমাননা করে, তাহলে তার জীবনে আর কি রইল বলো তো মা? তাহলে আজানুলম্বিত ভুজৌ কনকা বাদাত সংকীর্তনৈক পিতরৌ। নিতাই গৌর এরা হলেন সংকীর্তনের পিতা। তাই আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই আমাদের গৌরচন্দ্রিকা প্রথম প্রচলন করলেন। তাই নরোত্তম দাস ঠাকুরকে একটু সম্মান জ্ঞাপনের জন্যে খুব প্রচলিত তার একটি পদ আমরা সবাই গাওয়ার চেষ্টা করব। সবাই মিলে বলবেন মা, করতালি দিয়ে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। সবাই মিলে বলুন, নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। 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 আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া পরে মন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। 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 আরে নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। আরে নামে সংকীর্তন কহি তাই গৌর হরিবল হরিবল হরিবল। কীর্তন কহে কহি নরোত্তম দাস। তাহলে আমরা সবাই এবারে বৃন্দাবনে যাব। দেহগুলো বললাম এখানেই থাক, মনগুলোকে নিয়ে চলুন।
চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা সবাই মিলে চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলে যাই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল ওরে ও বুঝে মন ওরে পাগল মন আমার মন আমার মন আমার চলো চলে যাই চলে যাই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে 84 লক্ষ জনি ভ্রমণ করে উলুধ্বনি আমরা পেয়েছি কত সাধের মানবী জন্ম এই তো ঘটি বলার সবাই হরি বলিনি ভব পারে যাওয়া যায় যেদিন চারিজনাতে নিয়ে যাবে শ্মশান ঘাটে সেদিন তোমার আপনি বলতে কেহ থাকবি না সেদিন তোমার নামে যাবি আর তুমি যাবে তোমার পুত্র সজনে পড়ে রবে ওরে বুঝি মন ওরে পাগল মন চলো চলে যাই মধুময় শ্রীদাম বৃন্দাবনে চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই যেথা শ্রীমতীর সাথে লয়ে গলি খেলিছে কানাই শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে যেথা কানাই শ্রীমতীর সাথে লয়ে গলি খেলিছে কানাই যে সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আর আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর বনে আবির রঙে খেলে গলি রাধা রানীর সনে আহা রঙিনী হলো কানুরি রঙে রঙিনী হলো আয়ানের ঘরণী তাই চলো চলো যাই হরি বল হরি বল চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই আগো বৃন্দাবনে একটু আনন্দ করে যাবেন না দুঃখ করে আনন্দ আমি অনেক অনুরোধ করছি করতালি দিতে হাত তুলতে যাই হোক যার যা ইচ্ছাই করবেন আমি আর বেশি অনুরোধ করব না সবাই মিলে একবার করে করতালি দিয়ে আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব
হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी সবাই মিলে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी हाथे हाथे ओ हाथे 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 दाओ ताली राधा रानी हमारी प्यारी। राधे राधे बोलो वृंदावन में चलो রাধে রাধে সবাই মিলে বৃন্দাবন মে চলো राधे राधे बोलो वृंदावन में चलो राधे राधे बोलो वृंदावन में चलो राधा को नाम अनमोने बोलो राधे राधे রাধা কাদামি গানে মনে বলো রাধে রাধে राधा को नाम मन बोलो राधे राधे হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी हाथे 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 दाओ ताली राधा रानी हमारी प्यारी। আস্তে হাতে তালি দিলে কি হবে জানো আমরা অনেক সময় দেখবেন হস্তরেখা যাদের যাদের খারাপ আছে না জ্যোতিষের কাছে দেখাতে চাই আর যদি এই কৃষ্ণ নামে রাধা নামে করতালি দেন না যতগুলো খারাপ রেখা আছে সেগুলো ভালো হয়ে যাবে আর তাছাড়া দেখবেন আগেকার দিনে শুনেছি যে যদি কোনো গাছের তলায় বিশ্রাম নিতে হয় তাহলে আগে করতালি দিতে হয় কেন জানেন কারণটা হলো একটাই যে আপনি বিশ্রাম করছেন তো বিশ্রাম করছেন আর যদি গাছের ডালে পাখি থাকে সেই পাখিতে যদি মলমূত্র ত্যাগ করে বিশ্রামে ব্যাঘাত ঘটায় তার জন্যে হাতে তালি দিতে হয় কিন্তু বাবা আর তত্ত্বের কথা কি হলো না আমাদের এই দেহবৃক্ষটাতে 6টা ক্ষতিকারক পাখি আছে যারা আমাদের এই কৃষ্ণ ভজনে বিবাদী কৃষ্ণ ভজনের বিবাদী 6টা ক্ষতিকারক পাখি পাখিগুলো কি জানেন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য তাই যদি আমরা করতালি দিয়ে রাধা নাম কৃষ্ণ নাম গাইতে পারি তাহলে আমাদের এই দেহ বৃক্ষতে 6টা ক্ষতিকারক পাখি আর থাকতে পারে না তারা একেবারে উড়ে চলে যায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই বলছি মা হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी राधे राधे बोलो वृंदावन में चलो राधे राधे बोलो वृंदावन में चलो राधे राधे बोलो वृंदावन में चलो রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো राधा को नाम अनमोने बोलो राधे राधे রাধা কাদামি আনে মনে বলো রাধে রাধে राधा को नाम मन बोलो राधे राधे 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 सबाई मिले बोलो राधे राधे 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 राधे
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधा रानी की प्रेम से कहिए वृषभानु राजनंदिनी राधा रानी की प्रेम से कहिए कृष्ण चंद्र की प्रेम से कहिए कृष्ण चंद्र की प्रेम से कहिए वृंदावन धाम की प्रेम से कहिए वृंदावन धाम की प्रेम से कहिए अपन अपन गुरुदेव की प्रेम से कहिए अपन अपन गुरुदेव की प्रेम से कहिए निज निज माता पिता की प्रेम से कहिए निज निज माता पिता की प्रेम से कहिए निज निज শ্বশুর শাশুড়ি की এটা কিন্তু মায়েদের জন্য বাবাদের জন্য নয় প্রেম সে কহিয়ে আপন আপন শ্বশুর শাশুড়ি কি এই দেখুন জয়টা কমে গেল দেখলেন তো যখন এই শ্বশুর শাশুড়ির কথা বলছি শুনে নাও মা এটা শিক্ষামূলক আমাদের সবচেয়ে বড় গুরু কে জানেন সবচেয়ে বড় গুরু হলো মা বাবা আপনাদেরও প্রথম যাদের বিয়ে হয়নি যেসব মায়েদের যখন বিয়ে হয়নি তাদের প্রথম গুরু ছিল মা বাবা কিন্তু যখন বিয়ে হয়ে গেল না তখন প্রথম গুরু কিন্তু গুরু মা বাবা রইল কিন্তু এবার প্রথম গুরু কিন্তু চেঞ্জ হয়ে গেল চেঞ্জটা কি হলো জানেন প্রথম গুরু হলো শ্বশুর শাশুড়ি স্বামী কিন্তু পরে আপনি যদি শ্বশুর শাশুড়ির খোঁজ খবর রাখতে পারেন সময়ে এক কাপ চা দুটো খাবার ভালো ভালো খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র মিষ্টি মুখে মুখে হাসি যা খাবার দেবেন দেন যদি ভালো মনে ভক্তি সহকারে যা দেবেন তাতেই কিন্তু কাজ হবে আর এদিকে শ্বশুর শাশুড়ি কাঁদছে দুটো সময়ে খাবার পাচ্ছে না কটু কথা বলছেন আর আপনি হরিনাম শুনতে এসেছেন করতালি দিচ্ছেন গোবিন্দ সাধন ভজন করছেন লক্ষ্মী পুজো করছেন কালী পুজো করছেন সরস্বতী পুজো করছেন শিব পুজো করছেন কিন্তু যদি কারোর শ্বশুর শাশুড়ির চোখে জল থাকে তাহলে কোনো মায়ের যাই করুক না ফলটা কিন্তু তার একেবারে জিরো হয়ে যাবে নেতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই আমরা তো বৃন্দাবনে এলাম আজ তো সবাই বুঝতে পেরেছেন লীলাগানের বিষয়বস্তু আজকের লীলাগানের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা কিন্তু এই রাসকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয় কেন না অন্যান্য লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ এক আটজনের মনোবাসনা পূর্ণ করেছেন কিন্তু এই রাসের দিনে বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করেছেন রাসের দিনে তাই বললেন রাস হলো ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা আচ্ছা রাস কাকে বলে তা তো জানা দরকার আছে বাবা রাস কাকে বলে মা যখন দেখবেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় তখনই তাকে বলা হয় রাস তা রাস কত প্রকারের আছে রাস হলো প্রধানত দুই প্রকারের অনেক প্রকারের হতে পারে কিন্তু প্রধানত হলো দুই প্রকারের এক হলো প্রাকৃত রাস আর দ্বিতীয় হলো অপ্রাকৃত রাস প্রাকৃত রাস কাকে বলে যে রাসলীলা আমার কাছে শুনবেন সেটি হলো প্রাকৃত রাস শুধু আমার কাছে নয় বাবা যে সব যত যত কীর্তনিয়ার কাছ থেকে শুনেছেন শুনছেন শুনবেন তা হলো প্রাকৃত রাস আর অপ্রাকৃত রাস বচসা ন প্রকাশয়েত ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ওটি হলো অনুভূতির বিষয় এতে পরমাত্মা কৃষ্ণ হন জীব তাহে রাধা হন ছয় ঋতু ছয় মঞ্জরি আখ্যান অষ্ট দলে অষ্ট সখী আটটে 64 লিখি আর এই নবদ্বার হয় বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ এই জীবগণকে রাধা জ্ঞান করে কি করছেন এই নবদ্বার দেহ বিশিষ্ট বৃন্দাবনে
জীবগণকে রাধা জ্ঞান করে চিরাচরিত রাসলীলা করে আসছেন, তাহা হলো অপ্রাকৃত রাস। রাসের উদ্দেশ্য হলো দুটি। একটি হলো ভক্তের মনোবাসনা পূর্ণ করা, আর দ্বিতীয় হলো কন্দর্প দর্পহা, কন্দর্পের অহংকার চূর্ণ করা, মদনের অহংকার চূর্ণ করা, অহংকারীর অহংকার চূর্ণ করা। আচ্ছা বাবা, রাসের কথা জানলাম কোথা থেকে, কি করে জানলাম? তার কারণ এই যে রাসের কথা একমাত্র জানতেন ভোলানাথ, কৈলাসপতি ভোলানাথ। কিন্তু পার্বতী, তার অর্ধাঙ্গিনী হলো পার্বতী, তো পার্বতী এ কথাটি জানতো যে আমার স্বামী অর্থাৎ দেবাদিদেব রাসের কথা জানেন। তাই পার্বতী একদিন বাহানা করলেন যে দেবাদিদেব, শুনেছি কৃষ্ণ কথা নাকি অমৃত সমান, সেই কৃষ্ণ কথা শুনতে বড় ইচ্ছে করছে আমার। তখন বললেন পার্বতী, এই লীলা তো গোপন লীলা, গুহ্য দত্ত, আমি ছাড়া কেউ জানে না। তা তুমি যখন শুনতে চাইছো নিশ্চয়ই বলবো, কিন্তু আর অন্য কোনো জন যেন শুনতে না পায়। তাই এখন বলা যাবে না, রাত্রি হোক। রাত্রির দ্বিতীয় প্রহরে কি করলেন? পার্বতীকে সেই রাস পঞ্চম অধ্যায় বলতে নিয়ে গেলেন কোথায়? অনতি দূরে, কৈলাস শিখর থেকে অনতি দূরে এক বটবৃক্ষের মূলে বসলেন। দ্বিতীয় প্রহর, সবাই নিদ্রিত, তাই শুরু করলেন বলতে। আর ভোলানাথ বললেন, পার্বতী আমি তো বলবো, তাই তুমি এক কাজ করবে, আমার বলার ফাঁকে ফাঁকে তুমি কিন্তু হু হু দিয়ে সাই দেবে। এই যে আমি মনোকরণ করছি আর আপনারা মাথা নাড়ছেন, আমার বলতেও ভালো লাগছে। তাই দেবাদিদেব বললেন, পার্বতী আমি বলবো আর তুমি কিন্তু মাঝে মাঝে হু 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 এই দিয়ে সাই দেবে। তাই বলতে শুরু করলেন রাস পঞ্চম অধ্যায়। তারপর হঠাৎ কি হলো জানেন? বলতে বলতে হঠাৎ কৃষ্ণ কথা, তো কৃষ্ণ কথার বাবা এমনই মহিমা, দেখবেন বাড়িতে ঘুমানোর জন্যে ঘুমের ট্যাবলেট খেতে হয়, কিন্তু এই হরিবাসরে এসে ঘুম যে কোথা থেকে আসে গো? এই হরিকথা কৃষ্ণ কথার মহিমা। তাই কি হলো না, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে পার্বতী হঠাৎ ঘুমিয়ে গেল, কিন্তু জেগেছিল মাত্র একটি পাখি বটবৃক্ষের কোটরে, সেটি হলো শুক পাখি। প্রথম থেকেই শুনছিল, আর যাই না পার্বতী হু দেওয়া বন্ধ করলো, তখন সেই গাছের কোটরে শুক পাখিটা মনে মনে চিন্তা করছে, পার্বতী তো ঘুমিয়ে গেছে, পার্বতী তো আর হু দেবে না, তাহলে তো দেবাদিদেব আর কৃষ্ণ কথাও বলবে না, তাহলে তো আমার কৃষ্ণ কথা শোনা হবে না। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, গাছের কোটরে বসে থাকা একটা শুক পাখি, সেই শুক পাখিটার কৃষ্ণ কথা শোনার কত অনুরাগ। আর আমরা হলাম জীবশ্রেষ্ঠ মানুষ, 84 লক্ষ জনি ভ্রমণের পর পেয়েছি মানব জনম, শ্রেষ্ঠ জনম, আমরা কৃষ্ণ কথা শুনতে পারি না গো। তাই সেই শুক পাখিটা মনে মনে চিন্তা করছে, আমাকে তো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই কি করলো না, পার্বতীর কণ্ঠস্বর নকল করে হু দিয়ে সাই দিতে লাগলো। কিছুক্ষণ পর পার্বতীর হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বললেন দেবাদিদেব, তারপরে কি হলো? তখন দেবাদিদেব বললেন, পার্বতী সে কি, আমি তো বলেই চলেছি। তাহলে বলছে দেবাদিদেব, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই ঘুমিয়ে গিয়েছিল শুনলে। দেবাদিদেব তখন মনে মনে চিন্তা করছেন, তাহলে হু হু কে দিচ্ছিল? দেখতে দেখতে শুনতে পেলেন এবং দেখতে পেলেন সেই বটবৃক্ষের কোটরে শুক পাখিটা তখনও হু দিয়ে সাই দিচ্ছে। তাই দেবাদিদেব কি করলেন? বললেন, মনে মনে চিন্তা করলেন যে এ লীলাটা প্রকাশ হয়ে যাবে, কিন্তু না, এ লীলাকে প্রকাশ হতে দেওয়া চলবে না, তাই ওই শুক পাখিটাকে হত্যা করতে হবে। তাই ভোলানাথ তখন কি করলেন? ভোলানাথের তো হাতে ছিল ত্রিশূল, তাই কি করলেন? ত্রিশূলে ডাকিয়া তখন বলেনি মহেশ্বর, ওই পক্ষীরে বিনাশ করো, বিলম্ব না করো, বিলম্ব না করো। ভোলানাথ ছেড়ে দিলেন ত্রিশূল, আর সেই ভয়াতুর শুক পাখিটা
ভয়ে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে ছাড়তে উড়ে উড়ে চলে যাচ্ছে, আর পিছনে ধাওয়া করছে ত্রিশূল। আর এদিকে কি হয়েছে জানেন? এদিকে সেই ব্যাসদেবের পত্নী দেবরুচি মাঙ্গলিক কর্মের জন্য ভোরবেলা জল আনতে যাচ্ছিল দৈপায়ন হ্রদে, আর ভালো করে ঘুম ভাঙেনি, অলসের ঘরে যাই না হাই তুলেছে না, আর সেই হাই তোলার সাথে সাথেই ভয়াতুর সুখ পাখিটা মুখ গহরে প্রবেশ করে একেবারে জন্ম জঠরে স্থান করে নিল। হয়ে গেল গর্ভবতী, 10 মাস 10 দিন পেরিয়ে গেল, কিন্তু প্রসব হচ্ছে না। শুধু 10 মাস 10 দিন নয় গো, পেরিয়ে গেল 1 বৎসর, 2 বৎসর, 10 বৎসর, প্রসব হচ্ছে না। উপনীত হলো 16 বৎসর। মতান্তর আছে বাবা, কোন শাস্ত্র বলছে 18 বৎসর। যাই হোক, 16 বৎসর আর 18 বৎসর যাই ধরুন, যখন 16 বৎসর পূর্ণ হলো, তখন ব্যাসদেব পত্নীর কাছে দাঁড়িয়ে বললেন, বৎস বলো, আমার পত্নীর গর্ভে কে অবস্থান করছো? এক্ষুনি প্রসব হও, আর না হয় তুমি মাতৃহত্যার ভাগী হবে। বলার সাথে সাথেই ব্যাসদেব শুনতে পেলেন, বললেন, পিতা, আমি নির্দিষ্ট সময়েই প্রসব হতে পারতাম, কিন্তু ওই ভোলানাথের ত্রিশূলের ভয়ে আমি প্রসব হতে পারছি না। বললেন, প্রসব হও, ভোলানাথের ত্রিশূল তোমায় কিচ্ছু করতে পারবে না। বলার সাথে সাথেই প্রসব হলেন 16 বৎসর কিংবা 18 বৎসরের যিনি রাসের দ্বিতীয় বক্তা শ্রী শ্রী শুকদেব গোস্বামী। শ্রোতাকে ছিলেন জানেন? শ্রোতা ছিলেন কলিকালের প্রথম রাজা পরীক্ষিত, অর্জুনের নাতি, অভিমন্যু রৌরসে উত্তরার গর্ভে যার জন্ম, রাজা পরীক্ষিত কলিকালের প্রথম রাজা। মৃগা করতে গিয়েছিলেন, মৃগা করতে গিয়ে একদিন মৃগা করতে গিয়ে কি হলো জানেন? জল চাইলেন, তৃষ্ণা মেটাবার জন্য জল তেষ্টা পেল, তৃষ্ণা মেটাবার জন্য জল চাইলেন, কিন্তু জল কোথাও খুঁজে পেলেন না। হঠাৎ দেখতে পেলেন একটা মুনির আশ্রম রয়েছে, তাই মুনির আশ্রমের কাছে গিয়ে বললেন, মুনিমশাই, আমি ভয়ানক তৃষ্ণার্ত, ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল দান করুন। কিন্তু মুনি ছিলেন ধ্যানস্থ। মুনির নাম কি জানেন? মুনির নাম হলো শমিক মুনি। ধ্যানস্থ ছিলেন, কিন্তু রাজা পরীক্ষিতের মাথায় ছিল সোনার মুকুট, আর যেখানে সোনা সেখানেই বাবা কলি। তাই মাথায় সোনার মুকুট ছিল, সেই কলির প্রভাবে রাজা পরীক্ষিত কি করলেন জানেন? রাজা পরীক্ষিত দেখলেন পাশেই একটা মৃত সর্প পড়ে রয়েছে, সেই মৃত সর্পটাকে ধনুকের ছিলায় তুলে এনে কি করলেন? ধ্যানস্থ মুনির গলদেশে জড়িয়ে দিলেন। তারপর শুনতে পেল কে না, মুনিপুত্র শৃঙ্গী স্নান করতে গিয়েছিল, সঙ্গী সাথীদের কাছ থেকে শুনতে পেয়ে সেই শৃঙ্গী কি করলো না, শৃঙ্গীর সাথে সাথেই দিয়ে দিল অভিশাপ। কি অভিশাপ দিল না, যে আমার ধ্যানস্থ পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিলে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে হবে তার মৃত্যু। রাজা পরীক্ষিত জানতে পারলেন আমার পরমায়ু আর মাত্র 7 দিন। আনন্দ করলেন, ধেই ধেই করে নাচতে লাগলেন। কি বাবা, আমরা যদি আমাদের মৃত্যু যদি জানি যে আমাদের পরমায়ু আর 7 দিন, আমরা 7 দিন বাঁচতে পারবো? ওই মৃত্যুর ভয়ে আমরা 7 দিনও আর বাঁচতে পারবো না, তার আগেই শেষ হয়ে যাব। কিন্তু রাজা পরীক্ষিত ধেই 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 করে নাচতে নাচতে চললেন কোথায় জানেন? গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে। কেন নাচলেন না, তিনি বললেন যে আজ পর্যন্ত কেউ কোনোদিন মৃত্যুর দিন জানতে পারে না, আজ পর্যন্ত কেউ কোনোদিন মৃত্যুর দিন জানতে পারে নাই, আমি তা জানতে পেরেছি, আমি ধন্য। তাই ছুটতে ছুটতে সুখদেব গোস্বামীর কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার পরমায়ু আর মাত্র 7 দিন, বলুন এই 7 দিনে আমার কি করা কর্তব্য? তাই সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, 7 দিন পরমায়ু তো, এই 7 দিন তোমার হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়োজন। তাই বলতে শুরু করলেন সেই রাস 5ম অধ্যায়। কি বললেন?
ভগবান পিতা রাতি, ভগবান পিতা রাতি, শারদতি ফুল্ল মল্লিকা, শারদতি ফুল্ল মল্লিকা, বৃক্ষরন্তুঙি মনশ্চক্রে, বিক্ষরন্তুঙি মনুষ্যক্রে, যোগমায়ামুপাশ্রিতা। যোগময়মুপাশ্রিতা। শুরু করলেন সেই দিনের কথা, সেই রাস পঞ্চম অধ্যায়। আর এদিকে